আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াক্ত হলে সালাত আদায় করা, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক সালাত নির্ধারিত ওয়াক্তে আদায় করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনগণের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে 5 পারা 4 নম্বর সূরাতুল নিসার 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় সালাত মুমিনগণের উপরে বা মুমিনগণের প্রতি সুনির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে বা সুনির্দিষ্ট সময়ে ফরজ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত মুমিনদের জন্য ফরজ করে দিয়েছেন। আউয়াল ওয়াক্তে অর্থাৎ শুরুর সময়ে সালাত আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়। তাকওয়ার দাবি হচ্ছে আগে সালাত পরে কাজ, পরে কাজ আগে কাজ পরে সালাত নয়। তাকওয়ার দাবি হচ্ছে আগে সালাত পরে কাজ, আগে কাজ পরে সালাত নয়। যারা কাজকর্মকে বেশি গুরুত্ব দিয়ে সালাতকে দেরিতে আদায় করার অভ্যাস পরিণত করেছে, তারা গাফেলদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন 30 পারার 107 নম্বর সূরাতুল মাউনের 4 ও 5 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ, কঠিন শাস্তি ওই সব মুসল্লিদের জন্য যারা সালাত সম্পর্কে গাফেল, অমনোযোগী, বেখবর, সালাত ঠিক মতো আদায় করে না, সালাতকে অর্থাৎ ওয়াক্ত অনুযায়ী সালাত ওয়াক্ত অনুযায়ী আদায় করে না এবং সালাতকে দেরিতে আদায় করে, এদের জন্য হচ্ছে কঠিন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত অনুযায়ী জামাতে সহিহ আদায় করার তৌফিক দান করেন।